তড়িঘড়ি করে শেষ করার তাগিদ আর সেই সুযোগে প্রায় ৭.৫ কোটি টাকার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পে চলছে চরম দুর্নীতি। নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ স্থানীয়রা। যে স্থাপনা মানুষের আশ্রয়ের ভরসা হওয়ার কথা, সেটি এখন মরণ ফাঁদে পরিণত হওয়ার ঝুঁকিতে। ইট, বালি, পাথর সবকিছুতেই বড় ধরনের ত্রুটি। অভিযোগ উঠেছে ঢালাইয়ের ভেতরে নেই কোনো রডের ব্যবহার। ২০২৩ সালে শুরু হওয়া এই কাজ ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নিম্নমানের কাজ শেষ করতে এখন ঠিকাদারি প্রতিষ্ঠানটি তাড়াহুড়ো করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রত্যেকটা কাজে ২ নম্বর, একটা কাজ হয় না ১ নম্বর হয়। এইগুলি ভাঙিয়ে দেওয়া হোক, ভাঙিয়ে দেওয়া হোক, একটা ভিতরে রড নাই। রড হলো দেওয়ার কথা ৪ দিয়া, দেয় মাত্র ২ দিয়া। ভাঙিয়ে যখন নিচে পড়ছে তখন দেখা যায় এটার মধ্যে কোনো কিছু নাই, কোনো রড নাই, কোনো কিছু নাই। এবং ইভেন হচ্ছে আরেকটা কাজ হচ্ছে আপনার এই যে ইটগুলো যে বসাইছে, এইগুলা কিন্তু অনেকদিন আগে ইটগুলো বসানো হয়েছে। এখন দেখা যাচ্ছে যে হাতে যদি ধাক্কা দেয় তাহলে ইটগুলো পড়ে যায়। ভয়াবহ এসব অনিয়মের বাস্তব প্রমাণ মিলেছে। পুরনো ঢালাইয়ের দুর্বলতা যাচাই না করেই কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় রাজমিস্ত্রি এবং তার একটি পা ভেঙে গেছে। আহত রাজমিস্ত্রি আরাধন মিয়া জানান, ঢালাইটি শক্ত ভেবে তিনি উপরে উঠেছিলেন, কিন্তু এটি যে ভেঙে যাবে তা তিনি বিন্দুমাত্র বুঝতে পারেননি। সকালে তো আমি কাজও গেছিলাম, যাইলে হওয়ার বাদে এই যে সানসিডের যে এই যে অর্ডার, এটার মধ্যে আমি তো জানছি শক্তই। পরে বাদে আমি খালি এমনি ২ অর্ডার ফাপ দিতে বাবা এমনি দুঃখ পড়ে গেছে। পড়ে দিলে তোরা আমার খেয়াল নাই, ওরা আমার গাঁওলা সবাই মিলিয়া হাসপাতালে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, কর্মকর্তারা প্রথমে মান খারাপ বললেও পরে সব ঠিক আছে বলে সবুজ সংকেত দিয়েছেন। স্থানীয়রা এটিকে আশ্রয় কেন্দ্র নয়, মরণ ফাঁদ হিসেবে দেখছেন। সম্পূর্ণ কাজটাই এত এলোমেলোভাবে হচ্ছে। ২ নম্বরই কাজ হচ্ছে, যেখানে আশ্রয়ের বিপরীতে মানুষ এনে আশ্রয় নিতে আইসা তার এটা মৃত্যুর ফাঁদে পড়বে ছাড়া এটার বিকল্প কোনো ব্যবস্থা নাই যা বোঝা যাইতেছে। যে সময় থেকে কাজ শুরু হয়েছে এই সময় থেকে ভুলভাল মাল লাগানো হইতেছে, যতবার প্রতিবাদ করা হইতেছে ততবারই আবার সমাধান হয়ে যায়। ঘটনাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি এলাকার। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, তিনি গিয়ে দেখবেন, যদি কাজ সঠিকভাবে না হয়ে থাকে তাহলে ঠিকভাবে কাজ করাবেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো এটা আমি যাইতেছি গিয়ে তদন্ত করে দেখবো। যদি সঠিকভাবে কাজ না হয়ে থাকে, যেভাবে সঠিক হয় সেইভাবে কাজ করার জন্য আমি নির্দেশ দিব। বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ খান জানান, তিনি সরেজমিনে পরিদর্শন করে যদি কোনো অনিয়ম পান তাহলে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। আমি প্রকল্প সাইডে পরিদর্শন গিয়ে দেখি কি পরিবেশ বা কি সমস্যা, যদি কোনো অনিয়ম পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব আমরা, এক্ষেত্রে কোনো ছাড় নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল হাসান জানান, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করবেন এবং অনিয়ম পেলে আইনি ব্যবস্থা নেবেন। এটা সার্বক্ষণিক তদারকির জন্য একজন ইঞ্জিনিয়ার নিযুক্ত রয়েছে। সকল ঢালাইয়ের সময় এবং কাজকর্মের সময় একজন ইঞ্জিনিয়ার সার্বক্ষণিকভাবে থেকে থাকে। তারপরেও আপনি যেটা বলেছেন এটা আমরা শুনলাম, আমরা আজকেই এটা সরেজমিনে পরিদর্শন করে যদি কোনো অনিয়ম থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এই গুরুতর অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সনম সিদ্দিকী, কালবেলা।